হ্যালো 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 আশা করছি আপনারা সবাই আছেন ভালো। আজকের এই এপিসোডে আমি আপনাদের আলেকজান্ডার দ্য গ্রেটের বিষয়ে কিছু অজানা তথ্য, ইতিহাস বা গল্প সম্পর্কে বলবো। 1 নম্বর, আলেকজান্ডার দ্য গ্রেট মেসিডোনিয়ান এম্পায়ার বা সাম্রাজ্যের একজন রাজা ছিল, যে নাকি মডার্ন ডে ইজিপ্ট, ইরান আর পাকিস্তানের পাঞ্জাব পর্যন্ত দখল করেছিল। 2 নম্বর, আলেকজান্ডারের বাবা ফিলিপ টু মেসিডোনিয়ার একজন রাজা ছিল। ফিলিপ টু যখন একটা বিয়ার দাওয়াত খেতে যায়, তখন তার নিজেরই একটা বডিগার্ড তাকে হত্যা বা অ্যাসাসিনেট করে। 3 নম্বর, আলেকজান্ডার দ্য গ্রেটকে পড়াশোনা করানোর জন্য তার বাবা ফিলিপ টু ইতিহাসের সবথেকে বড় একজন ফিলোসোফার অ্যারিস্টটলকে নিযুক্ত করে। অর্থাৎ আলেকজান্ডার দ্য গ্রেট অ্যারিস্টটলের মতো একজন বড় ফিলোসোফারের ছাত্র ছিল। 4 নম্বর, আলেকজান্ডার দ্য গ্রেটের মৃত্যু অতি কম বয়সে হয়। তার মৃত্যু হয় মাত্র 32 বছর বয়সে। তবে আজ পর্যন্ত তার মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। বলা হয় যে ম্যালেরিয়া বা লাং ইনফেকশনের কারণে, নাইবা তার বডিগার্ডদের ষড়যন্ত্রে তার মৃত্যু হয়। 5 নম্বর, আলেকজান্ডার দ্য গ্রেটের মৃত্যুর পর তার স্ত্রী রোকজেন এবং তার ছেলে আলেকজান্ডার ফোরকে তার একজন জেনারেল ক্যাসান্ডার বন্দী করে এবং পরবর্তীতে তাদেরকে মেরে ফেলে। তার মৃত্যুর পর জেনারেল ক্যাসান্ডার মেসিডোনিয়া এম্পায়ারের রাজা হয় বা মেসিডোনিয়ান এম্পায়ারে শাসন আরম্ভ করে। 6 নম্বর, আলেকজান্ডারের মৃত্যুর পর তার এম্পায়ার বা সাম্রাজ্যে একটা সিভিল ওয়ারের শুরু হয় এবং তার এম্পায়ার 3টি ভাগে বিভক্ত হয়। ইজিপ্টে টলেমিসরা তাদের রাজত্ব আরম্ভ করে, পার্সিয়ান এম্পায়ারে সেলুসিডসরা তাদের রাজত্ব আরম্ভ করে, আর মেসিডোনিয়ান এম্পায়ার বা সাম্রাজ্যে অ্যান্টিগোটসরা তাদের রাজত্ব আরম্ভ করে। আর এভাবে আলেকজান্ডারের মৃত্যুর পর তার এত বড় একটা বিশাল সাম্রাজ্য মুহূর্তের মধ্যে বিলীন হয়ে যায় সময়ের স্রোতের কাছে। আজকের এই এপিসোডটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী এমনই একটা এপিসোডে। ধন্যবাদ।